হ্যালো মারজান। পুলিশ কি সবাইকে ছেড়ে দিয়েছে? তুমি জানলা কেমন ডুলে? ডিআইজি ইশতিয়াক আমার কাজিন। আমি ভাইয়াকে বলেছি তোমাদের উপরে যেন কোনো অন্যায় না হয়, ভাইয়া যেন বিষয়টা খেয়াল রাখে। ভাইয়া পুরো বিষয়টা ফলো আপ করেছে। এখন বলো তোমরা কি চাও। তুমি বললে কিন্তু সেকেন্ড চেয়ারম্যানের লোকজনকে ধরে নিয়ে আসার জন্য আমি ভাইয়াকে বলতে পারি, আর আইনের মধ্যে থাকলে অবশ্যই ভাইয়া তাদের ধরে আনতে পারবে। না মুই চাই না গ্রামে আবার পুলিশ ঢুকুক, নিরীহ গ্রামবাসী ব্যবহারকে আতঙ্কিত হয়, আর নিজেকেও ভিতরের সমস্যা এটা নিজেরাই শেষ হয়ে যাবে। যা করছো এইটার লেগেই তোমার বেমালা ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু হয়নি, যা করেছি আমি নিজের স্বার্থেই করেছি। তোমার মতামত তো শুনলাম, এবার আমার একটা কথা শোনো। আমি একটা তোমাকে ঠিকানা টেক্সট করব, এই ঠিকানায় কালকে গিয়ে তুমি তোমার পাসপোর্টটা দিয়ে আসবে। মোর পাসপোর্ট দিয়ে আসবো কিরবিন না? দ্বিতীয় কোনো প্রশ্ন করবে না হাবু। না তুমি বলবা না যে কিরবিন দিয়ে পাসপোর্ট দেবো? যদি আর একটা কথা বলো, তুমি যদি আমার কথা না শোনো আমি দেশে চলে আসবো কিন্তু। আজ পাসপোর্ট দিয়ে কি হবে নিশ্চয়ই সেটা তুমি জানতে পারবে তখনই। আর এখন যে ঠিকানাটা টেক্সট করছি, কালকে দিনের মধ্যে অবশ্যই 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 তুমি তোমার পাসপোর্টটা নিয়ে আসবে। না কিন্তু মোর তো এখনো গ্রামে মেলা কাম বাহির হইছে। ওকে ফাইন, তাহলে আমি আসছি, একসাথে কাজ করব আমরা। না 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 তোমার আইতে হবে না, ওই তুমি ঠিকানা টেক্সট করিয়ে দাও, মই পাসপোর্ট দিয়ে আইতে এসি। ভেরি গুড। এরপর তুমি কি করবা তাও আমি তোমাকে জানিয়ে দেবো। মনে রাখবা আমি তোমার পাশে না থাকলেও দেশে তোমাকে দেখে রাখার মতো অনেকেই আছে। তোমার বন্ধুদের বলে দাও ভয়ের কিছুই নেই। না ঠিক আছে, তুমি এত টেনশন করিও না, তুমি ভালো থাকিও। আমার ভালো থাকা খারাপ থাকা অনেক কিছু নির্ভর করে তোমার উপরে। মারজান তুমি এমন দুলে কথা কইতে আসো কা? আয় সহজ সরল ঠান্ডা একটা মাইয়া, কিন্তু দিন সে দিন তুমি ইস্পাতের মতো কঠিন হইয়া যাইতে আসো। তুমি বাধ্য করেছো, আমি বুঝে গিয়েছি আসলে তোমার বিষয়ে আমার আরো অনেক আগে থেকে ইন্টারফেয়ার করা উচিত ছিল। এই দুনিয়াতে শুধু হাবুরাই থাকে না, সেকেন্ড চেয়ারম্যানের মতো মানুষও থাকে। আর হাবুদের পাশে যদি মার্জানরা না দাঁড়ায় তাহলে হাবুদের যে অনেক বড় বিপদ হতে পারে সেটা আমি তোমাকে বলে দেবো পরে। মারজান মোদ্দার লাগে কি তুমি মোরে লইয়া এক সেট টেনশন করতে আসো? হয়তো, কিন্তু টেনশন করাটা কি মানে অমূলক কিছু? আচ্ছা আমি যদি আমার বিপদে থাকতাম তুমি কি করতে বলো তো? আমি দুনিয়াদারি ভাঙ্গে তোমার দ্বারা চলে যেতাম। থ্যাংক ইউ। এই উত্তেজনায় বশবর্তী হয়ে সত্যি একটা কথা স্বীকার করেছো। কালকে পাসপোর্টটা দিয়ে এসো, বাকি আলাপ আমি পরে করবো। এই তুমি যে পাইছারি দিয়ে বেড়াইতে আসো যাত্রা থিয়েটারের অভিনেত্রীকে মতো, হ্যাঁ? তোমার পোলাই কই? মুই তো যাই শুনছি তোমার পোলারে ছাড়িয়ে দিয়েছে প্রতিজ্ঞা পুলিশে। পোলাই গেছে কম মানে আবার সে মিটিং মিছিল করতে গেছে। ওইছে আমার কেকেরেন না, হ্যাঁ? আমি এত উত্তেজিত হইতে আছেন কে? পোলাই কোথায়? পোলাই দি ঘরে। হ্যাঁ পোলাই ঘরে, মুই বিশ্বাস যাই না। তোর পোলাই ঘরে থাকলে এই তোর পোলার বলাম দে। পোলাই কোন কেলে আইছে? আইয়ে কাপড় চোপড় বদলাইয়া হুইয়া রইছে। ওরে বলাম দে, পোলার বলতে একটা পোলাই গেছে, তুমি কথা বিশ্বাস করি না, মুই তো বলেই গেলাম। পোলাই কি হইছে কি? অরমানকা কিছু হয় নাই। এই তুই বোঝো না কে, মুই তোর বাপ, মোর কেমন লাগে, হ্যাঁ? তোরে পয়সা ধরে লইয়ে গেছে, মুই ওর দ্বারে যাই ওর দ্বারে যাই, বাবা খানে পাগলের মতো ঘুরে বেড়াইছি, হারপর পথে শুনছি তোরে ছাড়িয়ে দিতেছে, তুই মোর লগে দেখা করবি না? তোর লেগে যে মোর পড়ান না কোনে, তুই বোঝো না? ও কি কইবে? ওরে যা বোঝানেন মুই বুঝাই দিছি, আমি সিলি কইদিন না। কি বুঝাইছো তুমি? কইলাম তো বুঝাইছি, হ্যাঁ? এ হাবো এ কাল তো না এই বাড়ির বাইরে যাবে না, আর খবরদার কারোর লগে কথাই কবা না। মা আমি আমার মুখ ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখবো যতক্ষণ পর্যন্ত এই গ্রামের মানুষের উপর অন্যায় ভাবে অত্যাচার হইবে না, যতক্ষণ পর্যন্ত এই গ্রামের মানুষের ভিটা বাড়ি জমি ওই সেকেন্ড চেয়ারম্যানরা দখল করিয়ে নেবে না। যদি একটা মানুষের লগে অন্যায় হয় মুই তো জুত করিয়ে থাকবো না মা, মুই অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে কথা কমু। হনছো পোলার কন্তা হনছো? কে কি বলছো তুমি? এই কান দিয়ে হনছে, এই কান দিয়ে বাইর হয়ে যেতেছে, নেতা হয়ে গেছে, হ্যাঁ? ও তো ও জেলে যাইবে, ওর লোকে যে কয়টা আছে হে কটাও জেলে যাইবে, তোমার আর মোরও জেলের ভাত খাওয়াইবে, হ্যারপারও ছাড়বে, হ্যারপারও শান্ত হইবে। এত সোজা কে? মোরা জেল খাটবো কির পিন্নে? মোরা কি অন্যায় হরতে আসি? আর জেল জুলুম অত্যাচার দিয়ে কি অন্যায় ডাইকে রাখা যায়? পৃথিবীতে এমন কোন জেল তৈরিও নাই যে বকরে নিয়ে আটকাইয়া রাখবে। কে কি? কারণ মুই জানি যে মোরা ন্যায়ের পথে আসি। যদি অন্যায়ের প্রশ্রয় দিতে থাকি আব্বা, তাহলে তো এই পুরো গ্রামটাই একটা জেলখানা হইয়া যাবে। মনে হবে আমরা সবাই জেলখানার মধ্যে আছি, আর ওরা যেমনে কইবে হেমনে মকরে মানতে হইবে। অন্যায় তো মান্য নিমু না, কি হইবে? মরতে হইবে। আরে জন্মাইছি আব্বা, মরতে তো হইবেই, কাপুরুষের মতো মরতে চাই না।